সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আমার পিছনে যে মসজিদটা দেখছেন আপনারা, তা হচ্ছে নয়াবাদ মসজিদ। বাংলাদেশের দিনাজপুর জেলায় দিনাজপুর শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে কাহারোল উপজেলায় নয়াবাদ গ্রামে এই মসজিদটি। আজকে যে জায়গাটা থাকছে, আজকে যে ভিডিওটা থাকছে, সেটা হচ্ছে এই নয়াবাদ মসজিদকে কেন্দ্র করে। চলুন দেখাই। এবং এ হচ্ছে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত যে কয়েকটা স্থাপনা থাকে তার নোটিশ বোর্ড। তার পাশে নয়াবাদ মসজিদের সংক্ষেপে বা নয়াবাদ মসজিদ সম্পর্কে বেশ কিছু বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে এখানে। আপনারা দেখছেন এই নোটিশ বোর্ডটি। মসজিদটির পাশে একটা কবরস্থান রয়েছে। অনুমান করা যায় এই মসজিদটির সম্পর্কে যতটুকু জানা যায়, বা এই কবর সম্পর্কে তেমন বিশেষ উল্লেখ কিছু তথ্য নাই এখানে। অনুমান করা যায় বা জানা যায় যে এই মসজিদটি হচ্ছে নির্মাণ কোনো শ্রমিকের কবর হতে পারে। পাশে তার দান বক্স রয়েছে মসজিদটি। দান বক্সটি অন্যান্য মসজিদের থেকে একটু আলাদা, একটা বৈশিষ্ট্য রয়েছে দান বক্সটি। অন্যান্য মসজিদের মধ্যে এরকম খুব দেখা যায় না। এই মসজিদটা পুরোটা একটা পাটাতলের উপর তৈরি করা। মসজিদটি চতুর্ভুজ আকৃতির, মাঝখানে একটু উঁচু তৈরি করে এইভাবে তৈরি করা এই মসজিদটি দেখছেন আপনারা। মসজিদটির মোট 4টি গম্বুজ রয়েছে। এটা বাংলাদেশ তালিকাভুক্ত স্থাপনা। ইট, টেরাকোটা, এখানে কিছুটা টাইলসের ব্যবহার করা হয়েছে এই মসজিদটির। অনুমান করা যায় এই মসজিদটির কান্তজির মঞ্জির নির্মাণকালে যে শ্রমিকরা এসেছিলেন তারাই নির্মাণ করেছিলেন এই মসজিদটি। তাদের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল এই মসজিদটি। এটা হচ্ছে প্রায় এখন ধ্বংসস্তূপ। অনুমান করা যাচ্ছে এটা আজান দেওয়ার জন্য নির্মিত হয়েছিল, এরকম একটা বোঝা যায় এটা এরকম। মসজিদটির এই দেখছেন আপনার প্রবেশদ্বারটা। আমরা এখন মসজিদের ভিতরে ঢুকছি। এটা বারান্দাটা মসজিদের। প্রবেশদ্বারের মধ্যে স্থপিত ফলক রয়েছে, যা জানা যায় সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে জ্যৈষ্ঠ মাসের 2 তারিখে 1200 শতাব্দী, ইংরেজিতে প্রায় 1793 সালে নির্মিত করা হয়। সে সময় জমিদার ছিলেন রাজা বৈদ্যনাথ, যিনি ছিলেন দিনাজপুর রাজ পরিবারের সর্বশেষ বংশধর। ফুল ও নকশা, টেরাকোটা নকশা আঁকা রয়েছে মসজিদটির গায়ে, আপনারা দেখছেন। আমি আরেকবার বলেছিলাম এই মসজিদটি নির্মাণ করেছিলেন কান্তজির মন্দির নির্মাণ শ্রমিকরা এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এই মসজিদটির পশ্চিম পাশের দেওয়ালে মোট 3টি মেম্বার রয়েছে, যেগুলো মসজিদটির 3টির প্রবেশদ্বার দরজা বরাবর তৈরি করা হয়েছে। মাঝের মেম্বারটির আকার বড় এবং অপর 2টি মেম্বার একটু আকারে ছোট। মসজিদ তৈরির সময় যে সকল টেরাকোটা বা পোড়ামাটির কারুকার্য ব্যবহার করা হয়েছিল তার অধিকাংশ এখন নেই। কান্তজির মন্দিরের দিনাজপুরের কান্তজির মন্দিরের খুব কাছেই এই মসজিদটি। তবে অন্যান্য মসজিদের চেয়ে আরেকটু বৈশিষ্ট্য হচ্ছে এই মসজিদটার আশপাশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পর্যটকদের খুব আনাগোনায় এই জায়গাটাতে বোঝা যায়। কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ফুল গাছ রয়েছে মসজিদের চারপাশেই, অনেকটা গোছানো এই জায়গাটা।
দেখেন এখানে তার মসজিদটির সম্পর্কে বর্ণনা দেওয়া রয়েছে। এই মসজিদটির, যা আমি আগে বলেছিলাম, মূল ফটকে রয়েছে। এটা মূল ফটকটার উপরে অংশটুকু। এ হচ্ছে মসজিদের ভিতরের অংশ। মেহরাবের দেখেন সামনে অনেক ফুলের যে কারুকাজ রয়েছে এখানেও দেখা যাচ্ছে। বাংলাদেশের যে মুঘল স্থাপত্য মসজিদগুলো রয়েছে, যেরকম ফুল এবং লতা পাতার নকশা আঁকা থাকে, এটার মধ্যে এরকমই রয়েছে, এর ব্যতিক্রম ঘটে নেই। এটা হচ্ছে মেহরাবের অংশ। পরবর্তী সময়ে অন্য কোনো স্থান নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থাপন হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন।